বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না। তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। শোনো, তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবা। আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আমি পরে কথা বলি তোমার সাথে। ওকে বাই। ওকে। আমি শুনবো না। তুমি কিভাবে পারলে আমার বার্থডে? আমি তোমার বার্থডে ভুলিনি, আমি হাসপাতালে ছিলাম সেটা। কি? কোথায়? হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। হসপিটাল ছিল কিন্তু কেন? আর এদিকে আমি তো আর রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেইনি। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। আই এম সরি। ইটস ওকে। আমি এটা কি করলাম? আচ্ছা ইটস ওকে। আমি তোমার জন্মদিন ভুলে গেছি মেঘলা। দেখো এই যে আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? কোনটা? Oh, sorry. Will you marry me? Yes. I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছে কেন? ইটস ওকে। আর আপনার ব্যাপারে সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করবেন। গেট ওয়েল সুন। তুমি এখানে? সরি। কোনো সরিতে কাজ হবে না। আচ্ছা। For the last time. এই যে কান ধরছি। উপোস করবো। ড্রামা তো বন্ধ করো, লোকজন দেখছে। আমি 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি। আরে বাবা আমি ঘুমিয়েছিলাম। একটা ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই জানো। কিন্তু মোবাইলে অ্যালার্ম বলতে একটা জিনিস আছে, এটাকে ভুলে গেছো তুমি। সরি তো। সাইলেন্ট প্লিজ। সরি। যাও যাও এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। আমি নিতে ক্যান্টিন যাচ্ছি। লাস্ট টাইম। মামা একটু জলদি। কোথায় তুমি? এত দেরি কেউ করে? আর একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, সকাল থেকে ট্রাফিকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে বাসায় এলাম, তারপর আমি বের হচ্ছি। ও গড, তুমি তোমার খরগোশকে যে পরিমাণ পছন্দ করো না, মাঝে মাঝে আমার খুব জেলাস হয়। আমার তো মনে হয় মানুষ হয়ে না জন্মে আমার খরগোশ হয়ে জন্মানোটা উচিত ছিল, তাহলে তোমার কোলে থাকতে পারতাম সারাদিন। ভেরি ব্যাড জোক। আচ্ছা ফোন রাখো, আমি আসছি, রাস্তায় আছি, বাই। ও গড, খরগোশ। মামা একটু জলদি কাটেন। সরি, দেরি
তুমি প্রতিদিনই দেরি করো। তো তুমি এখন থেকে একটু লেট করে আসবা। তোমার হ্যাবিটটা না ব্যাড, তুমি তোমার হ্যাবিটটা চেঞ্জ করো। তুমি বলছো আমারটা চেঞ্জ করতে। আচ্ছা শোনো, দুজন একসাথে একটু চেঞ্জ হই, মানে তুমি এখন থেকে একটু পরে পরে আসবা আর আমি একটু আগে আগে আসার চেষ্টা করবো, ওকে? It's just impossible, you know. বাট আই লাভ। I know. বাচ্চা অল্প কয়েকজন মানুষ আর তার মধ্যে এক একজনের জন্য এক এক রকম নাস্তা। বাপ রে বাপ। পৌঁছলো তাও খেতাম, এটা তো খাবোই না। ম্যাডাম, এরপর নিজের নাস্তাটা নিজে বানিয়ে খান, ঠিক আছে? এত অর্ডার নিতে পারবো না। এই শোন, একটা কাজ কর না, তোর বাবাকে একটু বল না যে ডক্টর দেখাতে। আমি বলবো তোমার কথা শোনো না, আমার কথা শুনবে না? আমার কথা তো শোনেই না। তুই বললে যদি তবু শোনে, তবু যদি ডক্টরের কাছে যায়। দেখো মা, শুধু শুধু আমাকে কি হলো? মানে কি? আশ্চর্য, এক কাজ কর না, গলার মধ্যে ফোনটা লটকে রাখ। সারাদিন তো কথা বলতে বলতে কাল বোধহয় পচেই গেছে। মানে এই মেয়েকে নিয়ে না আর পারি না। যত সব। হ্যালো। কি হলো? কতবার ফোন করছি, ধরছো না যে? আরে আমার সাথে একটু কথা বলছিলাম তাই। বলো। আমি এই জন্যই ফোন করেছিলাম, আমি ডিনার করতে যাবো। শোনো, এই বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না। তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। শোনো, তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবা? আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আমি পরে কথা বলি তোমার সাথে। ওকে, বাই। ওকে। হ্যালো। আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন করছি, তুমি দেখেছো? 1 ঘন্টা যাবত ওয়েটিং। অ্যাভয়েড করছো আমাকে? আচ্ছা তোমার প্রবলেম কি আমাকে একটু বলো তো? তুমি দেখছো তো আমার ফোন ওয়েটিং এ, তারপরও তুমি আমাকে বারবার কল দিয়েই যাচ্ছো। আরে তুমি কি আমাকে সন্দেহ করো? আমার ইচ্ছা। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? কিসের কথা? লুবনার সাথে কথা বলছি। বিলিভ হচ্ছে না? ওকে কল দাও, কল দিয়ে ওকে জিজ্ঞেস করো। আমি এখন তোমার জন্য লুবনাকে ফোন দিয়ে ছোট হতে যাবো? তুমি বুঝো আমি তোমার উপর খুব বিরক্ত ইদানিং। তুমি আমাকে প্রপার টাইম দিচ্ছ না। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি আমি। আমার কি মনে হয় জানো, আমাদের কিছুদিনের ব্রেক নেওয়া উচিত। মানে আমরা কিছুদিন কথা বলবো না। কথা বললে আমাদের বড়সড় একটা ঝগড়া লাগবে। কি বললা তুমি? মানে ঝগড়া অ্যাভয়েড করার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? বাহ। ইদানিং তুমি সব কথা এত রিয়াক্ট করো কেন? আমি কিন্তু ফেড আপ। তোমার যদি একদমই ভালো না লাগে তুমি বলতে পারো। বেটার হয় আমরা বিয়েটাই ক্যান্সেল করে দিই। সারাদিন চাকরি করে না, রাতের বেলা এত বেলা ভালো লাগে না। একটা সিম্পল কথাকে টেনে টেনে এত লম্বা করা যায়? তোমাকে না দেখলে আমার জানা হতো না। রাখি এখন, বাই।
হয়েছে বলো তো? সকাল থেকে দেখছি মোট অফ। না, আচ্ছা, আমাকে বলতো বিয়েতে আমি কি রঙের শাড়ি পরবো? লাল নাকি সাদা? বিয়েতে সাদা কেউ পরে? আশ্চর্য প্রশ্ন। অবশ্যই লাল। লাল শাড়িতে তোমাকে যে কি সুন্দর দেখাবে। বাট তুমি কথা ঘুরাচ্ছ। মুড অফ কেন? না, এমনি মনে হয় রাতে ঘুমটা ভালো হয়নি। চল তোমার মুড ভালো করে দিই। আমরা দুজন লং ড্রাইভে যাবো। এখন এখন কিন্তু তাহলে তো রাতে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে, মা বকবে। একদিন আমি আমার জন্য বকা খেলে তো কি আসছে? চল। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ মন, দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা, আমি আসবো যখনই। না, আমার ফোন তো খোলা ছিল বাবা। অনেকক্ষণ ধরে ট্রাই করছো। আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি কবে আসবে বলো না। আমার না খুবই আর্জেন্ট কিছু কথা ছিল, তোমাকে বলবো আমি। হ্যাঁ, কিন্তু সেটা সামনাসামনি, ফোনে না। না 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 না, ফোনে বলতে পারবো না। প্লিজ বাবা, আই রিয়েলি মিস ইউ I miss you too. এন্ড আই রিয়েলি নিড ইউ। ঠিক আছে বাবা, আমি এই মাসে আসার চেষ্টা করবো বেটা। হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু ওষুধগুলো ঠিক মনে করে খাবে, ওকে? আর নো অ্যালকোহল, তুমি তো প্রমিস করেছিলে। আচ্ছা ঠিক আছে, আসছে আমার শাসনকর্তা। বাই বাবা। ওকে বাবা, বাই। বাবা আসলেই তোমার কথা বলবো। আরে ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে তোমার আপুকে তো সারাদিন ফোনে পায় না, তাই ভাবলাম চলে আসি। তোমরা না পারো বলে। চলো ভিতরে চলো। আপু, এই আপু, দেখো কি। এত রাতে তুমি এখানে কেন? আমার ম্যামটা রাগ করছে তো, তাই আমি রাগ ভাঙিতে আসি। সারাদিন তো ফোন অফ করে রাখছি। আমি তোমাকে কত মিস করছি তুমি জানো। মিস তো আমিও করেছি, কিন্তু যারা এত বেশি ডাউট করে তাদের সাথে থাকা অনেকটা। আচ্ছা ঠিক আছে, ভুলে এসেছি, আমি সরি, শেষবার। আচ্ছা, পা ধরতে হবে? পা ধরতে হবে না, আমার হাত ধরো, প্রমিস করো। এই যে প্রমিস। বলবো না, তুমি চোখ বন্ধ করো। রেডি? রেডি। সারপ্রাইজ। পর পাগল হয়ে এত ভালোবাসা আমাকে। ভীষণ
আমি যা ভাবছিলাম ঠিক তাই। তার চাল চলন দেখেই বুঝছিলাম সে প্রেমে পড়ছে। বড় সাহেবকে ফোন দিয়া জানাই, কিন্তু আমার চোখ ফাঁকি দেয়া ঢুকলো কেমনে? হ্যালো বড় সাহেব। হ্যাঁ, এই ছোট আব্বার ঘরে তো ছবি দিয়ে ভরে ফেলাইছে, একবারে ছবিতে ভরা। হ্যাঁ, কোনো জায়গা নাই, কিছু জায়গাও খালি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে সকাল আসলেই প্রেমে পড়েছে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এবার আসলে ওর বিয়ে দিয়ে যাবো। আমিও দূরে থাকি, আর সকালেরও বিয়ের বয়স হয়েছে। জানিয়ে খুব ভালো করেছিস বারে। হ্যাঁ, বৌমার ছবি দেখলে আপনার ভালো লাগবে। দেখতে হবে না বারে, ছেলেটা কার? আব্বা, সকালে ডাক দিতে বলেছিলে, ওঠো, সকাল হয়েছে। আসলে ওনার ব্রেনে প্রচন্ড স্ট্রেসের কারণে এই অবস্থাটা হয়েছে। আগে কখনো এরকম হয়েছিল? আরো 2 বার হয়েছে। আমরা এখন ওনাকে ডিটেলস কিছু ইনভেস্টিগেশন করাবো। হ্যাঁ, ওনাকে ঘুমের কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঘুমা, ওনার ব্রেনের রেস্টের প্রয়োজন। আপনার টেনশন ফ্রি থাকবে।
বারিশ চাচা, বারিশ চাচা, বারিশ চাচা। জি আব্বা, এখন কেমন লাগছে আব্বা? ভালো। কেন খারাপ লাগার কি আছে? আমি তো কোনো সময় খারাপ থাকি না। চাচা, আজকে কত তারিখ? আজকে 24 তারিখ না? ও মাই গড, আমি স্নিগ্ধাকে উইশ করি, ওরা জন্মদিন না। আমি বেলা করে ঘুমাচ্ছে, আমার যেতে হবে। আজকে 26 তারিখ। কি বলছো? হ্যাঁ, 24 তারিখ সকালে তোমাকে মেঝেতে পড়া পেয়েছি। 2 দিন তুমি হাসপাতালে ছিলে, কাল রাতে নিয়ে এসেছি। আমি হাসপাতালে ছিলাম? তার মানে আমি স্নিগ্ধাকে উইশ করিনি। ওর জন্মদিন পার হয়ে গেছে। এ কেমন মেয়ে, কেমন ভালোবাসা তোমাদের আব্বা? 2 দিন হাসপাতালে ছিলে, তোমাকে একটিবার দেখতে পেল না? না না চাচা, ওর জন্মদিন উইশ করিনি, তাই হয়তো রাগ করে আছে। আমি যাই, আমি কি বেরি হই? ওর রাগ নিয়েছি। আমি তোমার বার্থডে ভুলিনি, আমি হাসপাতালে ছিলাম। কি? কোথায়? হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। হসপিটাল ছিল কিন্তু কেন? আর এদিকে আমি তো রাগ করে তোমার সাথে 2 দিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেইনি। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। I'm sorry. It's okay. আমি এটা কি করলাম? It's okay. আমি তোমার জন্মদিন ভুলে গেছি মেয়েটা। দেখো, এই যে আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? উল্টা। Oh, sorry. Will you marry me? Yes. বাবা, তুমি সারপ্রাইজ মাই স্যার। তুমি একবার আমাকে জানালে না? চাচা, তুমিও বললে না আমাকে? আমি ওকে না বলেছি। কতদিন পর তোমাকে দেখলাম। ঠিক তাই, অনেক দিন পর। এনিওয়ে, নাইস ডেকোরেশন। সরি বাবা, আমি আসলে তুমি আসবে বলে ওয়েট করছিলাম। মানে তুমি দেশে আসতে বলতাম ঠিকই, আগে বলা হয়। তুই তো ভাবিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু আমি সবসময় তোর খোঁজ নেওয়ার চেষ্টা করি। এখন বুঝতে পারছি তুই কেন বিদেশ যেতে চাস না। আচ্ছা যাই হোক, শোন, আমি যা বলতে আসছি, তুই যে মেয়েটাকে পছন্দ করিস, আই মিন স্মিতা, আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে যাব। আমি চাচ্ছি তুই যাবার আগেই তোর বিয়েটা দিয়ে দিতে।
আর হ্যাঁ, তুই রেডি হয়ে নে, আমরা আজকে একসাথে ডিনার। আপনি আমি চোর ডাকাত তেমন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভাবতে পারেন আমি আপনার হবু বিয়াই। ভিতরে আসতে বলবেন না? চলুন ভিতরে বসে বলি। এক্সকিউজ মি মিস্টার জামান। জামান, আমার মনে হয় আপনার তরফ থেকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনার ছেলে সকাল সকাল, রাইট, সকালকে আমার মেয়ে স্মিতা চেনে না, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনি বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। আসলে আপা, আজকালকার ছেলে মেয়েরা তো অনেক কিছু লুকায়। আমার ছেলে সকালও কিন্তু আমাকে বলেনি, আমি জেনে নিয়েছি। দেখুন মিসেস জামান, এখানে লুকানো কিছু নাই। আমিও আমার মেয়েকে ভালো করেই চিনি এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার ছেলে সকাল, ওকে আমার মেয়ে চেনে না। মানে ও যদি চিনতো আমি জানতাম। ইনফ্যাক্ট ওর বন্ধু অয়নের সাথে তোর অনেকদিন ধরে সম্পর্ক এবং এবছর ওদের বিয়েও হচ্ছে। না না, আমার ভুল হবার কথা নয়। একটা কাজ করুন না আপা, স্মিতা মামুনিকে একটু ডাকুন, মামুনি নিজের মুখেই বলুক। আপনি যখন এত করে ইনসিস্ট করছেন, সেটা আপনাকে আবারও বলছি, মানে এটা আপনার তরফ থেকে একটা কনফিউশন ছাড়া আর কিছুই না। তবু আমি ডাকছি। স্মিতা, স্মিতা। জি মা। মা ডেকেছো? স্মিতা, ইনি হচ্ছেন মিস্টার জামান, ওনার ছেলে সকাল। তুমি কি চেনো? উনি কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। এই যে স্মিতা মামুনি, আমি সকালের বাবা। আমার ছেলে সকালের সাথে যে তোমার রিলেশন, এটা তো তোমার আম্মু বিশ্বাসই করতে চাচ্ছে না। মা প্লিজ তুমি একটু বলে দাও। সকাল সকাল আঙ্কেল, আমি এই নামের কাউকে চিনি না। আমার মনে হয় আপনি ভুল করছেন। মানে চিনো না মানে কি? তুমি তুমি কি বলছো সব? চেনো না মানে? এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে সকাল, দেখো তো, তুমি ওকে চেনো না? হ্যাঁ, আমি ওনাকে কয়েকবার ইউনিভার্সিটি দেখেছি, তাও করিডোরে। আর একবার বোধহয় ডকুমেন্টারির জন্য আমার একটা হাসির ভিডিও নিয়েছিলেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। তুই একটু এসে দাঁড়া, বিকেলে তোর মনে ছায়া পেলে মুখোমুখি বসবো দুজন, থাকবো চুপচাপ অনুভবে দেব দুটি মনে হবে আলাপন। তুই শুধু করিস না বারণ আমারে
দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখন খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। এলে চাঁদ আকাশে জানালায় বসে উড়িয়ে দিয়ে তোর চুলেরই ঘ্রাণ, ডুবে মাতাল হাওয়ায় ছুঁয়ে মনের গোপন চাওয়া, সুখে ভেসে যাক দুটি প্রাণ। তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ মন, দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখন খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। শর্ত বুঝলাম, তোর ব্যাপারে আরো বেশি সিরিয়াস হওয়া দরকার ছিল। 2-3 বার তুই অজ্ঞান হয়ে পড়েছিলি জেনে আমি তোর কোনো উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি। আমি ব্যাড ফাদার, আমি তোর একটা খারাপ বাবা। ভালো করে দাও না, আমাকে সুস্থ করে দাও। আমি 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 ভালো হতে চাই বাবা। পৃথিবীর যেখানে যেতে আমি তোকে নিয়ে যাব, ভাবিস না তুই ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। একটু ভালো করে দাও বাবা, ভালো করে দাও, ভালো করে দাও। সকাল স্মিতা আসছে, আর হচ্ছে অয়াল। I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছেন কেন? ইটস ওকে। So, আর আপনার ব্যাপারে সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করবেন, গেট ওয়েল সুন। yes. Bye. আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। চাঁদ
মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ। আসসালামু আলাইকুম। তোমরা? জি স্যার, আমার নাম আবির। আর আমি রাহাত। আমি আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই তোমাদেরকে কি আশরাফ সাহেব পাঠিয়েছেন? জি জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদের জন্য ওয়েট করছি, বসো। আচ্ছা, তোমরা তো দেরি করলে কেন? জি আমরা তো স্যার ওই রওনা দিয়েছিলাম অনেক ভোরবেলা। মানে আমার আসলে খুব শক্ত ওঠারই অভ্যাস, তো রাস্তা একটু আসলে স্যার জ্যাম ছিল, তো যার কারণে পথে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আমাকে তোমাদের স্যার বলতে হবে না, আমি তো তোমাদের বাবার মতো, আমাকে তোমরা বাবা বলে দিও। বাবা? হ্যাঁ, না মানে বাবা মানে আঙ্কেল আর কি, আঙ্কেল আঙ্কেল বলে দিও, ঠিক আছে? জি স্যার, মানে সরি আঙ্কেল। আচ্ছা, তোমরা চা খাও? জি জি খাই। তাহলে তোমরা চা খাও, আমি একটু ভেতর থেকে আসি, এসে তোমাদেরকে রিসোর্টে নিয়ে যাবো, তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করতে হবে, তারপর ওনার সাইড দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা চা খাও, চা খাও। বাবা বলে দেখতে পারে, বুঝলাম না কিন্তু বিষয়টা। যাই হোক, জোস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সুন্দর। আয় চা খাই। দোস্ত, মেয়েটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? কেন, তোর কি পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? ওই তো মেয়ে তো দেখছি ঘোড়ালি। তুই কি ভাবতে পারিস বাংলাদেশে একটা মেয়ে ঘোড়া চালাচ্ছে? ওই তোর সাথে কিন্তু বেশ ভালো মানাবে, বেশ লম্বা চওড়া আছে, ওই তোর সাথে কিন্তু বেশ ভালো জমবে, বুঝছিস? মনে হচ্ছে তাই। যা না, একটু হাই হ্যালো করে আয়, যা, চান্সটা দেখতে পারিস। তুই আসবি না? হ্যাঁ হ্যাঁ, চল যাই একটু। দাঁড়া, একটা সেকেন্ড দাঁড়া। কি হলো? পেটটা হঠাৎ করে কেমন কামড় দিল কেন রে? কাল রাতে কি খেয়েছি? কেন, তুই যা খেয়েছিস আমিও তা খেয়েছি। না সেটাই তো, তাই বলে আমার পেট কামড়াচ্ছে, তোর তো কিছু হচ্ছে না। তুই তুই একটু যা, গিয়ে তুই কথা বল, আমি আসছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি ওয়াশরুমে যা। মর্নিং আঙ্কেল। হ্যাঁ রে, গুড মর্নিং। কি খবর? রাতে ঘুম ভালো হয়েছে? অনেক ভালো ঘুমিয়েছে, এখন একদম ফুরফুরা। আরেকজন কই? ও রুমেই আছে। রুমে আছে? কেন, ঘুম থেকে ওঠেনি? উঠেছে আঙ্কেল, হ্যাঁ। কিন্তু ও বলেছে ওর শরীরটা একটু খারাপ। শরীর খারাপ মানে? শরীর খারাপ মানে কি? শরীর খারাপ মানে আঙ্কেল, আমার মনে হচ্ছে ওর পেটটা একটু খারাপ। হ্যাঁ, পেট খারাপ? আহা, পেট খারাপ কি করে হলো? অবশ্য হতেও পারে, নতুন জায়গা, নতুন খাবার, নতুন পানি। আরে আঙ্কেল, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, আমিও তো সেম খাবার খেয়েছি। হ্যাঁ, সব সময় একটু অসুস্থ হয়ে পড়ে। আঙ্কেল, হ্যাঁ, আমার মনে হয় কি জানেন? কি? ও বেশি দিন আর বাঁচবে না। বলো কি? আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেলাম। ওইখানে মরবে না, এটা গ্যারান্টি। আচ্ছা আঙ্কেল, উনি কি সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে।
সুস্মিতা, আয় আয়, নেমে পড়। আমার একমাত্র মেয়ে। হায় মা, পরিচয় করে দিই, আমার মেয়ে সুস্মিতা, আর এই হচ্ছে ইঞ্জিনিয়ার রাহাত। হায়। ঠিক আছে, তোরা কথা বল, আমি একটু আসছি। আপনি দারুণ ঘোড়া চালান। দারুণ চালাই না, জাস্ট শিখছি। না মানে আমি বলতে চেয়েছি আপনি অন্তত ঘোড়ার পিঠের উপর চড়ে বসতে পারেন। আমার অবস্থা তার থেকেও খারাপ। আমি অবশ্য একবার বোটানিক্যাল গার্ডেনে টাট্টু ঘোড়ার উপর ট্রাই করেছিলাম। ও তখন ঘোড়া খুব বাজেভাবে আমাকে ফেলে দিয়েছিল। পর্যন্ত কোমরে ব্যথা আছে আমার। বোটানিক্যাল গার্ডেনে কোনো টাট্টু ঘোড়া আছে কিনা আই ডোন্ট নো, বাট ওখানে অনেক খচ্চর আছে। খচ্চর ইন সেন্স গাধা টাইপের, গাধা ঘোড়ার মাঝখানের একটা কিছু একটা। এই যে বাবা, স্যার, স্যার, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? এই চেয়ারটির একটু সমস্যা পড়ছে, আপনি প্লিজ বসুন না, বসুন না প্লিজ। সমস্যাটা কোথায়? শুনলাম তোমার নাকি শরীর খারাপ। যেমন একটা ওই পেটটা একটু ঝামেলা করছে। পেটের ঝামেলা? উফ, তোমাকে বাঁচাবে বাবা। বাঁচানো মানে আঙ্কেল না, আমি বুঝলাম না। না মানে ওই যে রাহাত বলছিল তুমি নাকি খুব সিরিয়াস অসুস্থ। না মানে পেটের একটু সমস্যা করছে আঙ্কেল, অত সিরিয়াসও না। রাত বলেছে তো আপনাকে? ও আপনাকে সত্য কথা বলেনি, ও একটু এমনই। কেমন? না এমনিতে ও তো খুব ভালো, কিন্তু ওই সব কিছুতে একটু ফানটান করে আর কি। মানে ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না, মিথ্যে কথাটা একটু বেশি বলে। হ্যাঁ, মাঝে মধ্যে ফানটান করা ভালো, মিথ্যা কথা না বলবি। হ্যাঁ সেটাই, আমি তো একদম মিথ্যা কথা বলি না। না মানে আমার মেয়েটা তো ডাক্তার, আমাকে বলে দিচ্ছি, তোমাকে এসে দেখে যাও। না না আঙ্কেল, খাওয়া ওনাকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আপনি খাওয়া ওনাকে ডাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি দেখছি। ঠিক আছে জি। তোমাকে দেখার পর তোমার বাবা যদি আমাকে চাকরিতে পারবেন না, তারপর আমি এখান থেকে আর ইউ ম্যাড? আগে ছিল তোমাকে দেখার পর কেন কেন দেখো, ছেলে হিসাবে আমি দেখতে শুনলেও কিন্তু খারাপ না। তাছাড়া আমি একজন ইঞ্জিনিয়ার, চেষ্টা করি ভালো মতো চলা। আমার তো ইচ্ছা করে বাবা হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সবকিছুর মূল তো তুমি। আমি? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, টাকা পয়সার থেকে শুরু করে পরিবার সমস্ত কিছু তো আমারই দেখতে হবে, তাই না? আর পরিবারে তুমি একমাত্র মেয়ে। মানে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? আপনার মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি। আপনি আমাকে কয়দিন ধরে চেনেন বলেন তো? একদিন এসে আমাকে দেখেছেন, দ্যাটস ইট। মানে এটা আমার একটা স্বপ্ন, মানে বুঝতেছেন, মানে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা কেমন বলেন তো? রাবিশ, টোটালি রাবিশ। এই শোনো, এই কোথাও দাঁড়াও সুস্মিতা, আরে দাঁড়াও, কথা শোনো। লিসেন, আপনি বরং আমার সেবা না করে আমার বাবার সেবা করুন, তাতে আপনারই লাভ হবে। আসলে তো ভেরি গুড আইডিয়া। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার বাবা যা বলবে সেটাও শুনবো। তুমি যদি আমাকে উঠতে বলো উঠবো, বসতে বললে বসবো। রিয়েলি?
আচ্ছা আমার না চাকর দরকার নেই, আমার অনেকগুলো চাকর আছে। আমার বাবার কিছু চাকর দরকার ছিল রিসর্ট সামলানোর জন্য। আপনি বরং আমার বাবার সাথে যোগাযোগ করুন, ওকে? জয় হিন্দ। সুস্মিতা, কি হয়েছে আপু? আমাদের ফার্মে যে দুটো ছেলে এসেছে তার মধ্যে একটি ছেলে ভীষণ অসুস্থ। দুজন এসছে নাকি? হ্যাঁ, দুজন তো। ও আচ্ছা, কি হয়েছে? ভীষণ অসুস্থ, মানে সে ঠিকমতো কথা বলতে পারছে না। তাই নাকি? হ্যাঁ। কোথায় আছেন? উনি রুমে আছে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও। জি আঙ্কেল। মানে আপডেট আপডেট অবস্থা তেমন একটা ভালো না, মানে বাফারিং অবস্থায় আছে এখন। বাফারিং মানে হচ্ছে জি। হ্যাঁ, তুমি তুমি মানে আবারও তো একই প্রশ্ন, তুমি এখানে? এই রিসর্টটা আমার বাবার। আমার বাবা আমাকে পাঠিয়েছেন এখানে একজন আর্কিটেক্ট নাকি অসুস্থ। আমি জানতাম না তুমি যে সেই। আমিও জানতাম না যে তুমি যে সেই। মানে? হ্যাঁ, না কিছু না। আমার বাবাকে আমাকে নিয়ে কিছু বলেছে? কই না তো। ও, এখন বুঝতে পারছি যে হঠাৎ করে আমার বাবার একজন ইঞ্জিনিয়ার আর আরেকজন আর্কিটেক্টের কি দরকার পড়লো। যাই হোক, বাবা বললো তুমি নাকি অসুস্থ। হ্যাঁ, না না মানে আসলে ঠিক অতটা অসুস্থ না। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? পালাচ্ছ নাকি? হ্যাঁ, মানে একটু অসুস্থ লাগছে আর কি, অল্প একটু অসুস্থ লাগছে। যে আমি আসলে ঢাকায় যেতে চাচ্ছিলাম, আমার একটু ট্রিটমেন্ট লাগবে। ট্রিটমেন্ট তো অবশ্যই লাগবে, তোমার ট্রিটমেন্টের জন্যই আমি এসেছি। হ্যাঁ, আসলে না আমার ট্রিটমেন্ট লাগবে না। এই মাত্র না তুমি বললে যে তোমার ট্রিটমেন্ট লাগবে, এখন আবার বলছো লাগবে না। এখন লাগবে না বললে তো হবে না, আমি তোমার চিকিৎসা করিয়েই ছাড়বো। এখান থেকে তুমি চিকিৎসা না নিয়ে কোথাও যেতে পারবে না। যাও রুমে যাও। বাবা, ওনার অবস্থা তো খুবই খারাপ। একদিকে গ্যাস্ট্রিক, অন্যদিকে হার্টের প্রবলেম। ক্যারেক্টারের প্রবলেম থাকলে যা হয়। ক্যারেক্টার প্রবলেম মানে? না মানে বলছিলাম আর কি, সব ধরনের ক্যারেক্টার আবার সব ধরনের ফুড হজম করতে পারে না। যেমন কুকুরের পেটে হজম হয় না ঘি। ওনাকে ফুল বেড রেস্টে থাকতে হবে, কোনোভাবেই উনি ঢাকায় মুভ করতে পারবেন না, কারণ বলা যায় না রাস্তায় উনি কোথায় কোনো অঘটন ঘটিয়ে ফেলেন। এই জন্য ওনাকে ঘরের ভিতরে থাকতে হবে। আর খুব খেয়াল রাখো যে উনি কোনোভাবে রিসোর্ট থেকে যেন পালাতে না পারে। কি আবার খবর করছিস? পালাবে কেন? না মানে পালাচ্ছিলাম না, ওই ঢাকায় একটু যেতে চেয়েছিলাম। ওখানে আমার নিজেদের একজন ডক্টর আছেন, তো উনি সবসময় আমার ট্রিটমেন্টটা করেন। আজকে একটু আমি আপনার ট্রিটমেন্ট করি। ও রাহাত, চলেন আমি আপনাকে ঘোড়ার ট্রেনিং দিই। বাবা, রাহাতের আবার ঘোড়ায় চড়ার খুব শখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আঙ্কেল, ঘোড়া চালানো আমাদের জেনেটিক ভাবেই আছে, মানে আমার জিনের মধ্যেই আছে। আচ্ছা, হ্যাঁ। আপনাদের কি ঘোড়ার জিন নাকি? যাই হোক, অসুবিধা নেই, চলুন। ও আচ্ছা বাবা, বাবুর্চিকে বলো ওনার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা আছে। সকালবেলা 1 গ্লাস চিরতর পানি, দুপুরে 2 গ্লাস দেশি নিমের রস এবং সাথে 1 বাটি তিতা করলার ভর্তা উইদাউট সল্ট। করলাটা যেন হাফ সিদ্ধ হয়। আচ্ছা, খেতে পারলে আরো ভালো, পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে পেট। আর দুপুরবেলা 1 চামচ ভাত খাবে। 1 চামচ ভাতের আগে 1 কোয়া রসুন খাবে এবং ভাতটা খাবে বিনা মরিচের, বিনা লবণের কাঁচকলার ঝোল অথবা ভর্তা দিয়ে। ব্যাস। ঠিক আছে মা, আমি বলে দেবো। ওকে, চলুন না আমরা যাই। হ্যাঁ শিওর। বাবা চলো, ঘরে চললো। আঙ্কেল চলো চলো, মানে আমার একটু বেটার লাগছে কিন্তু। না থাক, বাদ দে না, অন্য সময়। অন্য সময় কেন? কি আশ্চর্য, আপনার খুব ইচ্ছা ঘোড়ে চড়ার। আরে ওঠেন না। আরে আমি শিখিয়ে দিচ্ছি, ওঠেন না। সবকিছু ঠিক আছে, মানে ঘোড়াটা কেমন 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 করতেছে দেখেন, মানে আজকে পাগল হয়ে আছে। আরে না, ও পাগল হয়নি। রিয়েলি নাইস। দেখেন এই অ্যাঞ্জেল, কুল, নাইস, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই
দেখেন না অনেক শান্ত। না না পোষা ঘোড়া। না না আরেক সময় আরে এটা তো চড়তে অসুবিধা কি? ওটা না 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 আজকে না অন্য আরেক সময়। আই মিন এটা হচ্ছে আমাদের পোষা ঘোড়া, এটা কিচ্ছু করবে না, ট্রাস্ট মি। পাগলামো করছো মানে? আরে মোটেও পাগলামো করছি না। আপনি ভয় পাচ্ছেন মিস্টার রাহাত? না 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 আচ্ছা, ভয় পারলে ঠিক আছে, ভয় পেলে বুঝতে না রফিক ভাই, ভয় পেলে উনি কেন উঠবে? না না ঠিক আছে সমস্যা নাই। শিওর শিওর ভয় পাচ্ছেন না তো? না না দেখেন, একদম আপনি না। যদি ভয় পান তাহলে বাদ দেন। না আমি ভয় পাচ্ছি না, মানে তারপরও আজকের দিনটা ছাড়া অন্য আরেক সময়। অন্য আর সময় আপনি আসবেন কি আসবেন না? আচ্ছা ভয় পেলে থাক। না না আচ্ছা ঠিক আছে আমি উঠবেন। হ্যাঁ রফিক ভাই চাই নিচ্ছি। মানে আরেকবার চিন্তা করে মানে। আরে আপনি যদি ভয় পান তাহলে ইটস ফাইন, আমি উঠছি। আপনি ভয় পাচ্ছেন? না ঠিক আছে। হ্যাঁ ওঠে জাস্ট এখানে পা দিতে হবে, দিয়ে জাস্ট উঠে যান। হ্যাঁ আপনি তো অভ্যাস আছেই, আপনি তো মাঝে মাঝে ঘোড়ায় চড়েন, আপনি তো বললেন। তুমি এখানে কেন এসছো? সুস্মিতা, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। তোমার যা বলার সব তো আগেই বলে দিয়েছো, এখন আমার কিছু শোনার নেই। কিন্তু আমি বলতে চাই। আমি শুনতে চাই না। সুস্মিতা, আমি যা করেছি আমার বন্ধুর অনুরোধে করেছি, আমার নিজের ইচ্ছায় না। তুই আমার জন্য কিছু করবে কিনা বল। কি করতে হবে সেটা বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা আমাকে ধোকা দিয়েছে, এর শোধ আমাকে নিতে হবে। ও আমাকে ধোকা দিয়েছে, আমিও ওকে ধোকা দিতে চাই। যে মেয়ে আমাকে কাঁদিয়েছে আমিও তাকে চোখের জলে ভাসাতে চাই। আর তুই এটা আমার জন্য করবি। আমি মানে? হ্যাঁ তুই, আমি জানি তুই সেটা পারবি। তুই ওকে ভালোবাসা দিয়ে পাগল বানাবি, তারপর এমন ভাবে ধোকা দিবি যাতে আর কোনোদিন কোনো ছেলেকে ধোকা দিতে না পারে। মেয়েটাকে? সুস্মিতা। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, এর বদলা আমি ঠিকই নেব। যে মেয়েটা তোকে ধোকা দিয়েছে আমিও তাকে ধোকা দেব। যে মেয়েটা তোকে কাঁদিয়েছে আমিও তাকে চোখের জলে ভাসাবো। দেখিস এই যে উঠুন।
কি উঠুন বলছি। আপনার কি মাথায় সমস্যা? মানে এই নিয়ে আপনি তিনবার আমার গাড়ির সামনে পড়লেন। আপনার যদি কিছু একটা হয়ে যেত, যদি আপনার পা ভেঙে যেত বা অন্য কোনো ক্ষতি যদি হতো, মরে যেতাম খুব ভালো হতো। সুস্মিতা, তোমাকে না পাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আমি তো তোমাকে বলেছি, আমি যদি তোমাকে না পাই না, আমি তোমার গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আমি আমার নিজের জীবনটা দিয়ে দিব। দেখুন তিনবার কিন্তু আমি আপনাকে ক্ষমা করেছি। 4বার যদি আপনি আবার করেন, আপনার উপর দিয়ে কিন্তু আমি গাড়ি চালিয়ে চলে যাবো। হ্যাঁ চলে যাও, না করেছে কে? আমার প্রতি চালিয়ে চলে যাও, আমি হাসি মুখে মরে যাব। বিশ্বাস করো, তোমাকে পাবো না এটা ভাবলে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে জাগে না ভেতরে। প্লিজ সুস্মি, বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। অনেক ভালোবাসেন? নিজের জীবনের থেকেও বেশি। আমার জন্য জীবন দিয়ে দিতে পারেন? দেখতেই পাচ্ছ। আচ্ছা ফাইন, দেখুন এটা তো হুট করে হয় না। আমি তো আপনার ব্যাপারে ভাবিনি, আমাকে ভাবার জন্য 7টা দিন সময় দেন। 7 দিন পরে আমি ঠিক এখানে আপনার সঙ্গে দেখা করবো। প্লিজ এর মধ্যে আমার গাড়ির সামনে পড়বে না প্লিজ। তাহলে 7 দিন পর ক্যাম্পাসের ঠিক এই জায়গাটায়? হ্যাঁ ঠিক এই জায়গাটায় আমি আপনার জন্য ওয়েট করব। আপনি আসলে আমি আমার ডিসিশন জানাবো। ওকে না, এর মধ্যে গাড়ির সামনে না কিন্তু মনে থাকে যেন। এত দেরি করলেন স্যার? না মানে ওই কি হলো, কথা বলছেন না? না মানে আমি কি বলবো, কথা তো বড় কথা ছিল তোমার। আমি কি কথা বলবো? তুমি কি বলবে মানে মানে যেটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? ও সম্ভব না। মানে কি কি সম্ভব না? বললাম তো সম্ভব না। হ্যাঁ সেটাই তো মানে দেখুন আমি অনেক ভেবেছি, ভেবে আপনাকে বলছি যে এটা সম্ভব না। কারণ আপনাদের স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস, আপনি বইতে পড়েন, আমি মেডিকেলে পড়ি, সব কিছু মিলিয়ে আসলে এটা সম্ভব না। মানে সবকিছু মিলিয়ে সম্ভব না? কি সম্ভব না? তোমাকে না করা সম্ভব না। আমার জান উড়িয়ে দিয়েছিলে তুমি, মানে থ্যাংক ইউ। খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা, আমি আসবো যখনই, খুলে মনের ব্যালকনি, তুই
আশায় পেলে মুখোমুখি বসবো দুজন, থাকবো চুপচাপ অনুভবে দেব জান, দুটি মনে হবে। কারণ কোনটা বলবো? অনেক কারণ আছে, অনেক কারণ। প্রথম কারণ, আমি তোকে ভালোবাসি না। দ্বিতীয় কারণ, ভালোবাসা তো দূরে থাক, আমি তোমাকে পছন্দই করি না। তৃতীয় কারণ, আমি এই সম্পর্কটা রাখতেও চাই না। আবার কি বলছো তুমি এসব? যা শুনলে তাই। তাহলে এতদিন আমার সঙ্গে অভিনয় করছি তোমার সাথে। অভিনয়? হ্যাঁ, সব ছিল, শুধু অভিনয়। তুমি আর কখনো কোনোদিন এভাবে আর এসো না। আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো, আর পস্তাতে হবে। আসে। আমার অপরাধটা কি আমাকে একবার বলে যাবে? ঠিক আছে, একটা বলতে পারি, মানুষকে ধোকা দিলে ধোকাই খেতে হয়। আমি তো ধোকা দিই। আমি দিয়েছি তোমাকে ধোকা, শুধু এতটুকুই জানো। তুমি প্লিজ আর কখনো আমার সামনে আসবে না। তুমি এখন আসতে পারো। আবির, তুমি শুধু তোমার বন্ধুর কথাই ভাবলে? একটা মেয়ের জীবনের কথা ভাবলে না? ভেবেছি, আমি তোমাকে আরো অনেক গভীর ভাবে ভেবেছি, আর সেই জন্যই দূরে সরে গেছি, যাতে তুমি আরো কষ্ট না পাও। কষ্ট তো আমি ঠিকই পেয়েছি। ভালোবাসার কষ্ট না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। তোমার ভালোবাসার আগুনে পড়েছি বলেই এখনো পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারিনি, আর জানি না ভবিষ্যতে পারবো কিনা। সুস্মিতা, তারপরে তুমি আমার জন্য একটা সত্যি কথা বলবে আবির? বল। আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে এসে তুমি কি শুধু আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো? কখনো কি আমাকে ভালোবাসোনি? একটা মেয়ে তোমাকে ভালোবেসেছে মন প্রাণ উজাড় করে দিয়ে, তার জন্য কি কখনো তোমার মন কাঁদেনি? আমার ভালোবাসা কি তোমার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারেনি? আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। আমি কি তোমার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারিনি? কথা বলো আবি। ভালোবেসেছিলাম, আমি সত্যি তোমাকে
সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমার জীবন থেকেও বেশি। আর অনুভব করেছিলাম যে তুমি সত্যি আমাকে অনেক ভালোবেসেছিলে। কিন্তু কি করবো বলো, আমি আমার বন্ধুকে যে কথা দিয়েছিলাম যে তাকে যে ধোঁকা দিয়েছে, আমিও তাকে একইভাবে ধোঁকা দেব। তাকে যে কষ্ট দিয়েছে, আমি ঠিক একই কাজটা করব। আমি তোমার বন্ধুকে ধোঁকা দিইনি। আমি সেদিন তুমি কোনো যাচাই বাছাই ছাড়াই তোমার বন্ধুর সব কথা বিশ্বাস করেছিলে। কেন? মানে কি বলতে চাইছো তুমি? একটা মানুষ আমাকে পছন্দ করেছে, সে আমাকে প্রপোজ করেছে, সে আমাকে বলছে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। তার প্রপোজালের প্রেক্ষিতে কি তাকে না বলার কোনো রাইট আমার নেই? আমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে তাকে ভালোবাসবো, তাকে বিয়ে করব? এটাকে ধোঁকা দেওয়া বলে না আবির। তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটাকে ধোঁকা দেওয়া বলে। সুস্মিতা, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। আমি তারপরও হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর পুরনো কথা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো। আঙ্কেল অনেক ভালো একজন মানুষ, তোমাকে উনি ভীষণ ভালোবাসে আর অনেক টেনশন করে। তুমি তুমি আঙ্কেলের কথা শোনো, পারলে অনেক ভালো কাউকে একজন খুঁজে বের করে বিয়েটা করে ফেলো, সুখে থাকো। আমার মতো একজন ধোঁকাবাজের জন্য নিজের জীবনটা নষ্ট করো না। ও আরেকটা কথা, আমি কাল সকালে চলে যাচ্ছি। তোমার সাথে আর হয়তো কখনো কোনোদিন দেখা হবে না। ভালো থেকো। আবির, যদি বলি তোমাকে ছাড়া আমার ভালো থাকা হবে না, যদি বলি আমি এখনো তোমার অপেক্ষাতেই আছি, যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি, তাহলে